মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আজকে হলো সোমবার, আর সোমবারের সকালে এখন বেজেছে 6টা 25। আমার সব কাজ হয়ে গেছে। সব কাজ বলতে তোমরা তো জানোই, আজকে থেকে আমার সুখবর হচ্ছে তিনি আসবেন না, সেটাও হয়ে গেছে। মানে বাইরেটা ধুয়ে ধুয়ে ঝাটপাট দেওয়া হয়ে গেছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি চা। এত বেশি আলো যে কিছুই দেখা যাচ্ছে না। এখন বসিয়ে দিয়েছি চা। চাটা করে খেয়ে তারপরে দুজনে বেরোবো। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা নিয়ে আবার একটা নতুন দিনের শুরু। নতুন দিনের চলার পথে তোমরা আমার সাথী, চলো সবাই মিলে একসাথে চলতে থাকি। ওকে যে মাছ সবজি এইসব দিয়ে যায় সমীর, ও কালকে এসেছিল, কাতলা মাছ নিয়ে এসেছিল। বলছে বৌদি আগের দিন মাছটা তেতো হয়েছে, আমার খুব খারাপ লাগছে। বললাম ঠিক আছে, কী এনেছো আজকে? বলছে রুই আর কাতলা। এবার পল্লব কালকে ঘরে ছিল, পল্লবকে বলেছি দেখো কি নেবে। তো কাতলা মাছটার লেজের দিকটা ছিল, আর লেজের দিক দেখলেই তো পল্লব একেবারে জানে যে আমি খাবো, তার জন্য লেজের দিকটা দেখো রোদটা রিফ্লেক্ট করছে, নিয়ে নিয়েছে। তাহলে সেই মাছটা কালকে ধোয়া হয়নি। মাছ ধোবো কি, এইখানে ধুতে গেলে অনেকটা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম লাগবে, সেই আবার হাঁসগুলো ওখানে আটকে যাবে, সেগুলোকে ঠিকঠাক করা, ফেলা, পরিষ্কার করা। আমি ভাবলাম বাইরে বসে মাছটা ধোবো, কিন্তু তখন রোদ ধুতে পারিনি। আজকে ভোরবেলা উঠে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ? এই দেখো, এই দিক থেকে দেখো, এই দেখো, এই যে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। নুন হলুদ একেবারে মাখিয়ে রেখে যাব, এসে যাতে চট করে রান্নাটা করে ফেলতে পারি। চা রেডি। এবার চা নিয়ে বসে যাবো দুজনে। এই যে একজনের বড় কাপ, একজনের ছোট কাপ। চলো চাটা খেয়ে নিয়ে নিজেদের কাজে বেরোবো এবার। চায়ের সাথে মুড়ি। এই যে নিজে বিস্কুট আনেনি, এখন বসে বসে মুড়ি খাচ্ছে। কালকে আসার সময়, টিউশন থেকে আসার সময় একটুও মনে পড়লো না তোমার বিস্কুটের কথা, বলো? এই যে বিস্কুট আনেনি, এখন বসে বসে মুড়ি চিবাও, মুড়ি দিয়ে চা খাও। আবার কি, এটাই পুরনো পুরনো ছিল, এটা বিস্কুটটা পড়ে। চলো এবার চললাম, আবার ফিরে এসে তোমাদের সাথে দেখা হবে। ওই যে আরেকজন মাথায় মুখে সব বেঁধে টেঁধে নিয়ে রেডি হয়ে গেছে। চলে এসেছি, এসে আগে হাত পাটা ধুয়ে নিয়ে এই যে আরেকটা মিলেটের প্যাকেট ছিল, মিলেটটা বসিয়ে দিই, নাহলে পল্লবের দেরি হয়ে যাবে। মিলেটটা বসিয়ে দিয়ে তারপরে যাব জামা কাপড় ছাড়তে। চলে এসেছি কাপড় জামা ছেড়ে। ওটসও প্রায়, ও দেখছো বলছি ওটস বানাচ্ছি, মিলেট বলছি ওটস। মিলেটও প্রায় রেডি হয়ে গেছে। বাইরে যা রোদ না, মনে হচ্ছে না যে কিছু রান্না করব, মনে হচ্ছে জল ভাত খাবো। কিন্তু রোজ রোজ জল ভাত খাওয়াটা আমার জন্য ঠিক আছে, পল্লবের জন্য তো ঠিক হবে না রোজ রোজ জল ভাত খাওয়া। আর জল ভাত খেলে গরম ভাতে মানে টাটকা ভাতে জল ঢেলে খেয়ে কোনো লাভ নেই। যদি তুমি ভাতটা 12 ঘন্টা মতন ভিজিয়ে রেখে খেতে পারো তাহলে ভালো, আমার জন্য, সুগার রোগীর জন্য না, নর্মাল মানুষের জন্য। রেডি হয়ে গেছে। ব্যাস দুজনের জলখাবার রেডি হয়ে গেছে। মিলেটটা কেন বলো তো পল্লবের বেরোনোর দিনে করি, অফিসের দিনে করি। তার কারণ হচ্ছে অনেকটা টাইম পেটটা ভর্তি থাকে। ঘরে যেদিন থাকে সেদিন তো খেতে বেশি দেরি হয় না, সেই জন্য অফিসের দিনেই করি এগুলো। আজকে হবে পটল পোস্ত আর আম কাতলা। পটল পোস্তর জন্য এখানে দেখো ম্যাক্সিমামটা পোস্ত, মানে 4 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সাদা তিল নিয়েছি। এইটা বাটা করব। আর এইদিকে একটা মশলা তৈরি করব, যেটা আমি আম কাতলাতে দেবো। ওতে দেব 1/4 চামচ আদা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কম এইটুকু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে গুলে রেখে দেবো।
অল্প করে জল দিয়ে গুলে রাখবো, আর এইটাকে বেটে নেব। দেখো কড়াইটার মধ্যে একটা কালো স্পট দেখতে পাচ্ছ, এটা কেন হয়েছে জানো? সেদিনকে যখন করছিলাম, ওই ডালের বড়া ভেজেছিলাম পান্তা ভাতের সাথে, ডালের বড়া তো ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। ভেজে নেবার পরে কি হয়েছে, গ্যাসটা যে বন্ধ করিনি ভুলেই গেছি, চলে গেছি ঘরে। আমার না কেমন একটা গন্ধ গন্ধ লাগছে। পল্লব এসে গেছে, পল্লবকে বলছি হ্যাঁ গো তুমি কিছু গন্ধ পাচ্ছ? ও বলছে কই না তো। দিয়ে আমি আবার খাবার দেবো বলে, মানে খাবার বেড়ে নেবো বলে এসেছি। খাবার বেড়ে নিতে এসে দেখছি যে গ্যাসটা জ্বলছে, কড়াইয়ের তেলটা পুড়ছে, সঙ্গে কড়াইটাও পুড়ছে। ভাগ্যিস লোহার কড়াই ছিল, তার জন্য অত বোঝা যাচ্ছে না। এমনি কড়াই হলেই তো এই এখন মেজে তুলতে আমার পুরো হাড়ে কালি লেগে যেত। এই জন্য বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই যে 4 পিস মাছ, এটাকে এবার ভাজিয়া লইব, ভাজিয়া লইব। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। আমার বর মশাইয়ের পেটির পিস আর আমার গাদার পিস। একবেলা ওকে একটা গাদা দেবো, ওই বেলা ওটা পেটি দেবো। এই বেলা আমি এটা খাবো, ওকে এটা দেবো। আমার লেজা আছে, লেজাটা পরে খাবে। সকালবেলা যেহেতু মুড়ি দিয়ে চা খেতে হয়েছে, তাই বিস্কিটটা চলে এসছে। বিস্কিটটাকে ঢেলে রাখি, আবার যখন বিকেলবেলা খাবো তখন হয়তো পাবো না। কি এনেছে, জিরা ক্রিম কেকার, এটা জয়ার এনেছে। দেখো জয়ারটা কেমন হবে। আজকে ঘরে আছে। কী হয়েছে বলো তো, এত প্রচণ্ড রোদ না। মধু বলেছে বাবুটা তুমি ঘরে থাকো, আমি এখন বেরোচ্ছি না, যখন বেরোবো তখন তোমাকে ডেকে নেবো। ঠিক আছে বাবা, ঘরের মানুষ ঘরে থাক। জানি না, এটা আগে খেয়েছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, বেশ ভালো করেই মাছগুলো ভেজে নিয়েছি। চলো এবার আজকে না 5 ফোড়ন দেবো, কেননা যেহেতু আম দিয়ে করবো, তাই জন্য 5 ফোড়ন দিলে ভালো লাগবে। একটা টুকরো কাটা ভেঙে গেছে। এর মধ্যে সরু করে কেটে রাখা আলুটা দিয়ে দিই, আলুটা একটু ভাজা ভাজা করে নিই। নুন দিয়ে দিই, নুন। এবার আলুটা ভাজা হোক। গুলে রাখা মশলাটা, যে মশলাটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। বাটিতে অনেকটা মশলা লেগে আছে, দাঁড়াও। এর সাথে নাড়াচাড়া, আলু সেদ্ধই হয়ে গেছে। আমি যা ছোট সরু সরু করে আলু কেটেছি, আলু সেদ্ধ হয়েই গেছে। এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিই। এর মধ্যে নাড়াচাড়া করতে করতে না আলুটা সেদ্ধ হয়ে যাবে। একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই।
কাঁচা লঙ্কা মেখে না খেতে পারলে আমার ঠিক শান্তি হয় না। দাঁড়াও, ফ্যানটার জন্য তোমাদের অসুবিধা হচ্ছে আওয়াজটা শুনতে। হতে থাক, এটা আলুটা নরম হোক। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আরো একটু জল দিয়ে দিন, আর দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। এটা কিন্তু কেনা আম না, গাছের আম, যেগুলো পড়েছিল সেরকমই দুটো ছোট ছোট আম নিয়ে নিয়েছি। যেহেতু আমটা দিয়েছি তাই অ্যাডজাস্ট হওয়ার জন্য একটুখানি গুড় দিতে হবে, কিন্তু এখন দেবো না, পরে দেবো। এবার এটা হতে থাক, সব কিছু নরম হতে থাক। আমের ঝোল মানে আম কাতলার ঝোল হতে থাক, কাতলা পরে দেবো ফুটে উঠলে। চলো গোয়ার সি বিচ থেকে একটু সানবাথ নিয়ে আসি, কেমন? সি বিচে যাচ্ছি সানবাথ নিতে। পুরো গোয়ার সি বিচ, কি অবস্থা দেখো। ও বেচারা ফুলগুলো কত ছোট ছোট হয়ে গেছে, দেখছো? দেখতে পাচ্ছ ফুলটা কত ছোট হয়ে গেছে? কত বড় ছিল এই ফুলগুলো। সি বিচে কেন এলাম? সি বিচে এসছি সানবাথ নেওয়ার সাথে সাথে এগুলোকে তুলে নেবার জন্য। এখানে ঝোল ফুটে গেছে, একটুখানি গুড় দিয়ে দিলাম। তোমরা একটু বেশি দিতে পারো, আমার তো বেশি চলে না, তাই অল্প একটুখানি গুড় দিয়ে দিলাম। গুড় মানে কি, জাগেরি পাউডার। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিই। ব্যাস, ঝোলটা আর একটু টেনে নেবে, রেডি হয়ে যাবে আমাদের আম কাতলা। আম দিয়ে কাতলা মাছের কারি রেডি হয়ে গেছে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল জানো তো। এবার পটল পোস্ত। পটলটা কিভাবে করেছি বলো তো? পটলটাকে না ছাড়িয়ে এই দেখো দুদিক থেকে চিড়ে নিয়েছি। পটল পোস্ত রেডি, ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। গরমকালের একদম উপযুক্ত খাবার আজকে দুটোই, জানো তো। আম কাতলাও গরমকালের উপযুক্ত খাবার, আর তার সাথে পটল পোস্ত। প্রথমে ভেবেছিলাম দই পটল করব, তারপরে দেখলাম যে না, ওদিকে তো আম কাতলা করছি, একটা তো টক হচ্ছেই, তো থাক আজকে পটল পোস্তই করে নিই। আজকে লাঞ্চে দুটোই জবরদস্ত মেনু। এটা হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে আম কাতলা, আর তার সাথে ভাত তো আছেই। বিকেল 5টা মতন বাজে, ও পড়তে এসছে 4টের সময়। ওকে ছাড়বো এই 5:30, 5:30 নয়, 6টার দিকে ছাড়বো। 6টার সময় ওকে ছেড়ে তারপরে আমি ভাত রান্না করব। ভাত রান্না করে তারপরে আবার জেভিয়ার্সে যে বাচ্চাটা আছে ওকে পড়াতে যেতে হবে, মানে নিস্তার নেই। শুভ সন্ধ্যা। ঘরেরটা পড়লো, ঘরেরটাকে ছাড়লাম, ছেড়ে ভাত রান্না করলাম। মাছ আর পোস্ত তো রয়েছে, ওটা দিয়েই খেয়ে নেব। ভাতটা রান্না করলাম, ভাতটা রান্না করে নিয়ে সন্ধে দিয়ে এখন রেডি হয়ে গেছি আবার ওই জেভিয়ার্সের যেটা, ওটাকে পড়াতে যেতে। কিন্তু আজকে খুব দুঃখ গো, হেঁটে হেঁটে যেতে হবে। পল্লব এখন তো নেই, পল্লবের আস্তে আস্তে 7:30, সেই জন্য হেঁটে হেঁটেই যেতে হবে। আবার হয়তো ফেরার পথে
বাজার করে আসতে হবে। বাজার মানে অন্য কিছু না, ওই ঠাকুরের ফুলমালাটা আনতে, ফুল তো লাগে না, সরি ভুল বললাম, মিষ্টিটা নিয়ে আসবো। কারণ মঙ্গলবারটা আমি কম্প্রোমাইজ করতে পারি না, ও বাসি মিষ্টি দিয়েই আমি পুজো দিই। মিষ্টি দোকানেও থাকলে হয়তো বাসিই থাকে, কি বলবো বলো, এইটা করেই মনকে বুঝিয়ে দিই। তারপরে ওই যখন যেমন তখন তেমন, পরিষ্কার কথা। তারপরে তোমার একটুখানি ভাবছি একটু কাটোয়ার ডাঁটা আনবো, কালকে একটু কাটোয়ার ডাঁটা রান্না করব। দেখি, এখন তো বেরোই। খালি 20 টাকা 20 টাকা 20 টাকা কিলো, খালি 20 টাকা কিলো। 1 কিলো 1 কিলো নাকি কাঁচকলার করতাম কাঁচকলার করতাম আগে। হ্যাঁ সেরকম। কাঁচকলা কত করে গো? তিনটে পুরি এটা ফেলে দেবো হ্যাঁ রসুন কত লেবু লাগবে না? লেবু নিয়ে এনেছো, লেবু নিয়ে এনেছো তো? নিয়ে না রেখে দিয়ে টিউশন থেকে গেলাম বাজারে, কি বাজার করে আনলাম এই দেখো, পরে দেখাচ্ছি তোমাদের কি বাজার করে এনেছি। একদম ঢুকেই আগে চা বসিয়েছি। দুদিন ধরে মানুষটার সন্ধ্যেবেলা চা খাওয়া হচ্ছে না, আর চায়ের সাথে খাওয়ার জন্য ইনস্ট্যান্ট ভেল এনেছি। সেই 1:30টায় ভাত খেয়েছি, আর কিচ্ছু খাওয়া হয়নি, খিদে পাচ্ছে, দুজনের জন্য দুটো। চাটা বসিয়েছি, চাটা ছেঁকে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কি এনেছি। আমার এক ছাত্রের অবস্থা দেখো, বাংলা গ্রামার বই ফেলে চলে গেছে। এই যে চা রেডি, এই যে ইনস্ট্যান্ট ভেল। কি এনেছি দেখো, কাটোয়ার ডাঁটা এনেছি, এখানে এনেছি বেগুন আর শসা, এর মধ্যে আছে কাঁচকলা, কুমড়ো আর লাউ, টমেটো, আলু, সব থেকে দামি জিনিস, 30 টাকা কেজি আলু। এখন বাজে 11টা বাজতে 10, এদিকে আমার সব সারা হয়ে গেছে। কালকে যেহেতু মঙ্গলবার, তাই কিচেনটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে। ওদিকে টেবিলটাও পুরো ভালো করে ওই আমার ম্যাজিক লিকুইড দিয়ে টেবিল ক্লথটাকে পুরো মুছে নিয়েছি, ম্যাটগুলো ধুয়ে দিয়েছি। এদিকটা একবার তোমাদের দেখিয়ে দিই, তারপরে টাটা করব। এই দেখো বাসনপত্র, এই দেখো গ্যাসের ওভেন, এই যে বোতল দুটো বার করে নিয়েছি, ট্রেটা সরিয়ে ধুয়ে দিয়েছি। এইখানে সিঙ্কটাও দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। টেবিলও পুরো পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু। সবজিপাতি যা এনেছিলাম সেগুলোও ফ্রিজে। ঠান্ডা গরমে না গলাটা ঠিক হচ্ছে না, সবজিপাতিও সব ফ্রিজে তুলে দিয়েছি। চলো এবার শুতে যাব। অনেক দিন, 2 দিন 3 দিন তোমাদের গুড নাইট করা হয়নি। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই সাবধানে থেকো, কারণ খুব ঠান্ডা গরম যেমন আছে তার থেকে সাবধানতা নিতে হবে। আবার ঘাম বসে গিয়ে আমার যেটা হচ্ছে, এইটুকু আমার প্রচণ্ড ঘামে। আগে হলে এইগুলো পুরো ঘামাচিতে ভরে যেত, এখন ঘামাচি টামাচি হচ্ছে না। ঘামটার জন্য একটা ওড়না পাশে নিয়ে শুই, বারবার এটা মুছে নিই, তবুও যেটুকু ঘাম হাওয়ায় শোকায় সেই ঠান্ডা গরমটাই লেগে যায়। চলো টাটা বাই বাই, গুড নাইট।